ডি ব্লকের অন্তর্গত 25টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 98% গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়ে গেলেও পশ্চিমগন্ডি গ্রামের 11 জন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ তৃতীয় দিনেও হলো না। পরপর 3 বার শপথ গ্রহণের অনুষ্ঠান ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলেও কোনো এক অশুভ অদৃশ্য রাজনৈতিক শক্তির কারণে আজও হলো না শপথ গ্রহণ অনুষ্ঠান। বারবার এই পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল নিয়ে ব্যাপক ব্যর্থতার পরিচয় দিলেন ব্লক প্রশাসন এবং জেলা পঞ্চায়েতের আধিকারিক। সেই সঙ্গে ব্যর্থতার দায় অবশ্যই রয়েছে বর্তমান নেতৃত্বদেরও। শুক্রবার সকাল 11টায় পশ্চিমগন্ডি পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের তৃতীয় দফায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মোট 11 জন সদস্যের মধ্যে 8 জন উপস্থিত থাকলেও ব্লক প্রশাসন শপথ গ্রহণ অনুষ্ঠান করাতে পারেনি। এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সিদ্ধার্থ দেব জানিয়েছেন, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কুন্তল চক্রবর্তী নাকি ওনাকে জানিয়েছেন 11 জন সদস্য না এলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে না। পঞ্চায়েত সচিবের বক্তব্যের সঙ্গে একমত হননি পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। তিনি জানিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল পঞ্চায়েত কার্যালয়ের ভেতর। যারা শপথ গ্রহণ করাবেন তারা পঞ্চায়েত থেকে ঘুরে এসেছে, কাউকেই পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাস জানিয়েছেন, পঞ্চায়েত কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার সরকারি সিদ্ধান্ত ছিল। পঞ্চায়েত কর্তৃপক্ষ কিভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের একটি কমিউনিটি হলে আয়োজন করলো এই বিষয়টি তিনি জানেন না, তবে তিনি খোঁজ করবেন। অন্যদিকে গ্রামের মানুষজন অভিযোগ করলেন, মোট 8 জন নির্বাচিত সদস্য কমিউনিটি হলে দীর্ঘ সময় ধরে বসেছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রণব বসু, কল্পনা দেবনাথ, স্বপন দাস এবং সুমন রায় এই 4 জন পঞ্চায়েত জনপ্রতিনিধি আসেননি। পঞ্চায়েত সচিব জানান, প্রণব বসু নাকি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন না জানিয়ে দেন, আর এজন্যই নাকি পঞ্চায়েত এক্সটেনশন অফিসার শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাতিল করে দেন, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধে কাজ বলে মনে করছেন সচেতন অংশের মানুষজন। আজকে কি লিগে শপথ গ্রহণ হইল না? মেম্বার উপস্থিত আছিল না সবাই? কতজন আছিল? 7 জনের মতো আসল। 7 জন, টোটাল 11 জন। 7 জন বাদ দিকে লিগে হইছে না। আমার যা কইছে আর কি হেরা বলতে ওই যে অফিসার যে শপথ গ্রহণ করে হেরা আর কি কইছে, আমার এক্সটেনশন অফিসার কইছে। আমি তো আর জানি না এদের নিয়ম কেন না। এক্সটেনশন অফিসার কইছে যে সব না আইলে শপথ গ্রহণ হইছে না। আচ্ছা, তাইলে আমি হেরা জানা দিছি মনে আর কি, আর কি জানো মানে আমার তো নিজের ইচ্ছা কিছু করার মতো ক্ষমতা নাই। আচ্ছা, যেই 4 জন আইছে না তার নাম দি তো কোন জীবনী? 6 2 জন, স্বপন দা 3 জন, স্বপন দা আইছে না আমি থাকতে। কোন নামটা কইছে? কেটা আসলো না? 6 এর কল্পনা দেবনাথ, কল্পনা, সুমন রায়, সুমন রায় আর স্বপন কিতা, স্বপন দাস, হ্যাঁ, আর প্রণব বসু, সুমন রায়, সুমন রায়। আজকে যে শপথ গ্রহণ হইব ওইটা তো অফিসিয়ালি জানানো হয়েছিল, সব তো জানানো, চিঠিতে জানানো হয়েছে। আজকে কি কারণে বাতিল হয়েছে শপথ গ্রহণ? সব মেম্বার অনুপস্থিত, সবাই উপস্থিত না থাকা এই প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। কয়জন আসলো মেম্বার? আমরা তো এটা দেখছি না কেউ। একজন মেম্বার কইছে আইতো না, যার নাম হলো প্রণব বসু, তাহলে কইছে আইতো না। একজন না থাকলে এই শপথ গ্রহণ হয় না, যার লেগে তারা না করে দিছে। আর হইতো না, বাকি সবাই আছে না? বাকি সব তো আচ্ছা, ঠিক আছে।